আমরা 11 থেকে দীর্ঘ সময় ধরে জানাচ্ছি, স্মরণ করছি 30 লাখ শহীদদের, 2 লক্ষ সম্পন্ন করা যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আমরা সেভাবে পাইনি। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা একটি বঙ্গুর দেশ থেকে একটি উন্নত দেশের দিকে ধাবিত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, এই জাতি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমাদের চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা সে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। তার এই অংশ হিসেবে আরেকটি বৈষম্যের মধ্য দিয়ে আরেকটি অবস্থানের সৃষ্টি হয়, জুলাই অবস্থান। তার মধ্য দিয়ে আমরা বৈষম্য দূর করে আরেকটি নতুন বাংলাদেশ, আরেকটি আমরা যেরকম বাংলাদেশ চাই সেই দেশটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এইরকম একটি দেশ গড়ার ক্ষেত্রে আপনাদের পরামর্শ, আপনাদের উপদেশ আমাদের জন্য খুবই বেশি জরুরি। সেই সত্যের টাকা যখন আপনাদের যে তালিকাভুক্ত হয় এই মুক্তিযুদ্ধে, তা আপনি তো নাম দিতে পারেন, কি কারণে বলে আমরা তো তখন জানি না, হয়তো সরকার কিছু সুযোগ সুবিধা দিবে। তখন ওনার কিন্তু একটা পার নাই, উনি খোঁড়ায় খোঁড়ায় বলতেছে যে আরে বাবা, আমরা কি আর ওই যে কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেছি? চিন্তা করা যায় কি নির্লোভ মানুষ। আমি বিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয় বলেছিল আর কি, যে মানুষ নিজের জন্য কষ্ট পায় বুঝতে হবে যে সে জীবিত আছে, আর যে অপরের জন্য কষ্ট পায় বুঝতে হবে সেই প্রকৃত মানুষ। মানুষ হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন, একটি স্পিরিট প্রবাদ রয়েছে। জন্মগ্রহণ করলেই আমরা কিন্তু শরীর মাংসের মানুষ হই, প্রকৃত মানুষ হই না। হ্যাঁ, এই বৈষম্যের, এই যে সিভিল সার্জন মহোদয় বললেন যে এত কষ্ট করে স্বাধীনতা অর্জন করার যে মর্যাদা, তাৎপর্য, এইটা কিন্তু আমরা পরিপূর্ণ দিতে পারি নাই। এই পারি নাই বলেই সব সময় আমি দেখেছি, এবং যারা বিশেষজ্ঞ ইতিহাসবিদ তারাই বলেন যে যে কোনো পরিবর্তন যুবকরা কি নিয়ে আসে। আপনারাও কিন্তু স্বাধীনতা যুদ্ধে সেই 20-22 বছরের টকবকে তরুণ যুবক ছিলেন। এবারও আমরা দেখেছি যে এই জুলাই আগস্টের যে বৈষম্যবিরোধী যে গণ আন্দোলন, সেক্ষেত্রেও কিন্তু এই ছাত্ররাই, টকবক ছাত্ররাই কিন্তু নেতৃত্ব দিয়েছিল, যদিও সবাই আমাদের এইখানে অংশগ্রহণ রয়েছে। তো সেই জন্য এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আপামর সকল জনতা, তাদের প্রতিও আমার বিনম্র শ্রদ্ধা। 48 সালে যেখানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষায় কথা বলে, ঠিক 48-এ তারা শুরু করে দিল যে না, আমরা কথা বলার সাহায্য হারিয়ে ফেলেছিলাম। তার চাইতেও তো বড় জিনিস যে আমি আমার মুখের মায়ের ভাষায় কথা বলতে পারছি, নিজেদের মধ্যেই। 48 থেকে শুরু করে 52 সেই ভাষা আন্দোলনে যারা সালাম, বরকত, শহীদ, জব্বার, তারা যে জীবন দিলেন, নিজের অধিকার আদায় করার যে একটা প্রেরণা, শক্তি, সেটা বাঙালির মধ্যে তৈরি হয়ে গেছে। তার ফলশ্রুতিতে যখন আস্তে আস্তে এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেতে থাকলো, যখন আমরা দেখলাম যে আমাদের এই পূর্ব পাকিস্তানে যে রাজস্ব ইনকাম হয় সেটা পুরো পাকিস্তানের 60%, আর ওরা করে 40%, অথচ ইনভেস্ট করে আমাদের এখানে 30%, 70% তাদের এখানে। যত কলকারখানা
বড় বড় সব তাদের দেশে তৈরি হয়।